সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাত আর ভারতীয় ঢলে বাড়ছে সব নদীর পানি। সকাল থেকে সুরমা, কুশিয়ারা, গোয়াইন ও সারি নদীর পানি 6 পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। নদীর পানি বাড়ায় হাওর উপচে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। বাড়িঘর, অফিস, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পানিবন্দী মানুষের ভোগান্তি বাড়ছে। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। 24 ঘন্টায় সিলেটে বৃষ্টি হয়েছে 153 মিলিমিটার। একই সময়ে উজানে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টির পরিমাণ 395 মিলিমিটার। ফলে উজানের ঢলে সিলেট ও কানাইঘাটে সুরমা নদীর, জকিগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর এবং সারিঘাটে সারি নদীর ও গোয়াইন ঘাটে সারি গোয়াইন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। নদ নদী ও হাওরে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় গ্রামীণ সড়ক ও উপজেলা সদরের সড়কগুলো নতুন করে প্লাবিত হচ্ছে। গোয়াইনঘাট উপজেলার সাথে যোগাযোগের 4টি সড়ক প্লাবিত হয়ে বন্ধ হয়ে আছে যানবাহন চলাচল। এছাড়া বসতবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন পানিবন্দী লোকজন। বন্যায় 98,400 লোক এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদি বন্যার পানি আরেকটু বেড়ে যায় তাহলে আমার এই পুকুরের সম্পূর্ণ মাছ বের হয়ে যাবে। গত 24 ঘন্টার অতিবৃষ্টি ও সুরমা নদীর পানি বাড়তে থাকায় সিলেট নগরীর নদী তীরবর্তী ওয়ার্ডগুলোর প্রধান সড়ক ও বাড়িঘরে এখনো হাঁটুর ওপরে পানি। বিশেষ করে শাহজালাল উপশহর প্রায় পুরোটাই পানির নিচে। অধিকাংশ এলাকা বন্যা কবলিত। ভোগান্তিতে নগরবাসী। এদিকে গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ সহ উপজেলার গ্রামীণ অনেক রাস্তাঘাট তলিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক কৃষি জমির ফসল তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। আমাদের নিচু স্থানগুলোতে যারা বসবাস করছেন, এমনকি অনেক জায়গায় দোতলা বা তিনতলা বাড়ি, নিচতলায় এখনো পানি প্রবেশ করেনি, সেই জায়গাগুলোতেও যেন অতি সত্বর আজকের মধ্যেই মালামাল যেন তারা নিরাপদ আশ্রয়স্থলে চলে যায়। সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, সিলেটের সব উপজেলায় মোট 538টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এর মধ্যে 5টি উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 343 জন আশ্রয় নিয়েছেন। এসটিভি নিউজ ডেস্ক।